খুব গরিব একটা মানুষ, আর এই গরিব মানুষটারে ফকিন্নি বানানোর লাগিয়া গেইনা 2 দিন পর পর একটা নতুন নতুন ইভেন্ট নিয়ে আসে। ইভেন্ট তো আসে, তাও আবার ভালো ভালো ইভেন্ট, কারণ ভালো ইভেন্ট না হলে তো আমি আবার বার করি না। ঠিক তেমনই কোনো এক ভোরবেলা গেমে এসে দেখি যে ইভেন্টের ভিতরে চলে আসছে কম ডায়মন্ডে নেওয়া যাবে ইতিহাসের সেরা একটা বান্ডিল। এখন কম ডায়মন্ডে ইতিহাসের সেরা বান্ডিল কেন বললাম, চলো এইটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। তোমরা যদি ওই ইভেন্টের বান্ডিলের দিকে লক্ষ্য না করে একটু আমার পার্মানেন্ট গেটআপের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পাচ্ছ আমি পুরো আছি ব্ল্যাক বানি বান্ডিলের প্যান্ট। যেই প্যান্ট বার করতে আমার মোটামুটি 7000-এর মতো ডায়মন্ড লাগছে। এরপর মুখে পরে আছি আতিক ব্লুর মাস্ক, যেই মাস্ক বার করতে আমার 2500 ডায়মন্ড লাগছে। এইবারে তোমরা যদি আমার গায়ে থাকা এই প্যান্ট আর মাস্কের দিকে লক্ষ্য না করে একটু ইভেন্টের বান্ডিলের প্যান্ট আর মাস্কের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পাচ্ছ দুইটাই কিন্তু সেম গেইনের, শুধু একটু কালার চেঞ্জ করে নতুন ইভেন্ট দিয়ে দিয়েছে। মানে গাইস মোটামুটি 7 থেকে 10,000 ডায়মন্ডের জিনিসপাতি দিয়ে দিচ্ছে মাত্র 1200 ডায়মন্ডে, তাও আবার ইউনিভার্সাল রিং ইভেন্টে। আর আমার কাছে অলরেডি 51টা টোকেন থাকা সত্ত্বেও আমি 3700 ডায়মন্ড নিয়ে ঝাঁপিয়ে পড়লাম এই বান্ডিলের উপরে। এইবার দেখা যাক কি হয়, আমার থেকে কত ডায়মন্ড খায়। প্রথম 90 ডায়মন্ড স্পিন, টোকেন পেলাম মাত্র 8টা। এইবার চলো আবারও 90 ডায়মন্ড স্পিন, আর এই স্পিনেও টোকেন দিল 8টা। যাই হোক গাইস, কোনো সমস্যা নেই, এভাবেই 7টা 8টা 9টা 10টা টোকেন দিলেই কিন্তু চলবে। তাহলেই আমি খুব অল্প ডায়মন্ডের ভিতরেই বান্ডিলটা আনলক করতে পারবো। আর এটা যেহেতু ইউনিভার্সাল রিং ইভেন্ট, এখানে আমার কাছে আগে থেকেই অলরেডি 51টা টোকেন ছিল। মানে আমার আগে থেকেই মোটামুটি 500 থেকে 600 ডায়মন্ডের টোকেন ছিল। এখন আর বার করতে বেশি ডায়মন্ড লাগবে না। আর এখানে তোমরাও দেখতে পাচ্ছ মাত্র 120 টোকেন দিয়ে এই বান্ডিলটা আমি এক্সচেঞ্জ করতে পারবো। আর গাইস, এই বান্ডিলটা এত কম টোকেনে তারপর আবার ইউনিভার্সাল রিং ইভেন্টে দেওয়ার কারণ হচ্ছে একটাই, তোমরা যেন সবাই নিতে পারো। আমিও তোমাদেরকে সাজেস্ট করবো, তোমাদের কাছে ডায়মন্ড থাকলে বান্ডিলটা অবশ্যই নাও, কারণ বান্ডিলের প্যান্ট এবং মাস্ক এবং শার্ট সবগুলোই কিন্তু সুন্দর, মানে তোমাদের ক্যারেক্টারকে অনেক ভালো একটা লুক দিতে পারবে। যেমন গাইস দেখো, এটা আমার সেকেন্ড আইডি, আর এইডিতে ওই কোয়ালিটির কোনো প্যান্ট তারপর এরকম কোনো মাস্কও ছিল না। এই জন্য আমি আমার সেকেন্ড আইডি এর ক্যারেক্টারের উপরে সুন্দর একটা লুক আনার জন্য কিন্তু এইডিতে আমি ওই বান্ডিলটা বার করছি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইডিতে আমি ওই বান্ডিলটা মাত্র 300 ডায়মন্ডেই পেয়ে গেছি। আমার আইডিতে অলরেডি আগে থেকেই 2000 ডায়মন্ড ছিল, মানে গেমের ভিতরে কিন্তু কিছুদিন আগে 100% টপ বোনাসের ইভেন্ট আসছিল। ওখান থেকে মূলত আমি এই বান্ডিলটা বার করার জন্য 1000 ডায়মন্ড টপ করেছিলাম, আর এর সাথে বোনাস পেয়েছিলাম আরো 1000 ডায়মন্ড। আর এই টোটাল 2000 ডায়মন্ড আমি ওই সময় গুছিয়ে রাখছিলাম, ভাবছিলাম হয়তো এই বান্ডিলটা বার করতে আমার 2500 এর মতো ডায়মন্ড লাগবে। কিন্তু দেখো, মাত্র 300 ডায়মন্ডের স্পিনের ভিতরেই আমি এইডিতে এই বান্ডিলটা পেয়ে যাই। হয়তো ডায়মন্ড টপ আপ না করতে এইডিতে আমার লাক অনেক ভালো হয়ে গিয়েছিল। আমার কাছে প্রায় 40 টোকেন ছিল, ওখান থেকে 65 টোকেন হয়ে গেল, এরপর 1700 ডায়মন্ডও বেঁচে গেল। আর গাইস, স্পিনের টোকেন যেহেতু আমার কাছে রয়েই গেছে, মানে বলতে পারো আমি বান্ডিলটা প্রায় ফ্রিতেই পেয়ে গেছি। এইবারে গাইস চলো বান্ডিলের কিছু অংশ আমি পরাই, আর দেখো যে আমার ক্যারেক্টারে কত সুন্দর একটা লুক চলে আসে। তো এখান থেকে শুরুতেই বান্ডিলের প্যান্টটা আমি পরিয়ে ফেললাম, এরপরে মাস্কটাও পরিয়ে ফেললাম। আর এখন দেখো প্রায় আমার পার্মানেন্ট গেটআপের মতো একটা লুক কিন্তু চলে আসছে, শুধুমাত্র মাথায় হিপহপের ক্যাপটা নাই আর কি। কিন্তু গাইস, তোমরাই দেখতে পাচ্ছ যে আমি কত অল্প ডায়মন্ডের ভিতরে কি সুন্দর একটা লুক পেয়ে গেলাম। যেখানে এই কোয়ালিটির প্যান্টের একটা বান্ডিল বার করতে নরমালি 4000 ডায়মন্ড লাগে, আর আতিক ব্লু বান্ডিল যদি ব্যাগ আসে তাহলে ওটা বার করতে হয়তো 4 থেকে 10,000 ডায়মন্ড লাগবে। তাই আমিও তোমাদেরকে সাজেস্ট করতেছি, তোমরা যদি টপ আপ করতে পারো তাহলে এত অল্প ডায়মন্ডে এত সুন্দর বান্ডিলটা কেউই মিস করো না। তো এইবার আমি আবার চলে আসলাম আমার মেইন এডিতে, কারণ এই এডিতে আমি বান্ডিলটা বার করবো। আর দেখো যে এই এডিতে বার করতে কত ডায়মন্ড লাগে। কিন্তু গাইস, এর আগে তোমাদের প্রশ্ন, তোমরা এই বান্ডিল বার করতে কোথা থেকে ডায়মন্ড টপ আপ করবে? তাই এইবারে চলো তোমাদেরকে আমি ডায়মন্ড টপ আপের জন্য সেরা একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিই। সবচেয়ে কম দামে কম সময় ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা চলে আসবে বিডি টপসেল ওয়েবসাইটে। এখান থেকে তোমরা সকল প্রকারের ইউএডি টপ আপ, উইকলি মান্থলি মেম্বারশিপ, ইউ অ্যাক্সেস, ইউনিপিন বাউচার টপ আপ, এমনকি বাইরের সার্ভারের ডায়মন্ডও নিতে পারবে। তোমরা বিকাশ, নগদ, রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট করে টপ আপ করতে পারবে। আর পেমেন্টে কোনো প্রকারের সমস্যা হলে সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। আর তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রতি মাসে ওয়েবসাইটের মেম্বারদের জন্য গিভওয়ে করা হয়। ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে পিন কমেন্টে, অথবা গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো bidtopsel.com লিখে, অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো আমাদের মোবাইল অ্যাপ। অলরেডি গাইস, তোমরা হয়তো লক্ষ্য করছো কথা বলতে বলতে আগের স্পিনে কিন্তু আমি ট্রোগনের স্কিনটা পেয়ে গেছি। এরপর দেখো এই স্পিনে আমি আবার গাড়ির স্কিনটাও পেয়ে যাই। মানে লাক কি একেবারে কঠিন লাক, পরপর দুইটা স্পিনেই আমাকে দুইটা লিজেন্ডারি আইটেম দিয়ে দিল। এইবার স্পিনের ভিতরেই যদি বাকি দুইটা লিজেন্ডারি আইটেমও দিয়ে দিত তাহলে তো কোনো কথাই ছিল না। তো দেখা যাক গাইস কি হয়। অলরেডি আমার কাছে কিন্তু 96টা টোকেন হয়ে গেছে, মানে আর মাত্র অল্প কিছু টোকেন দরকার। এই সময় যদি আমাকে বাকি দুইটা লিজেন্ডারি আইটেমও দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই, আর না দিলেও কোনো সমস্যা নাই। চলো গাইস, এখানে আবার করে দিলাম 90 ডায়মন্ড স্পিন। আগের 90 ডায়মন্ড স্পিনে দেওয়া হয়েছিল 60 টোকেন, আর এবার দেওয়া 8 টোকেন। মানে প্রতি 90 ডায়মন্ড স্পিনে কিন্তু টোকেন ভালোই দিচ্ছে, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 20টা অবধি দিচ্ছে। যদিও এক স্পিনে 20 টোকেন কিন্তু এখন অবধি দেয় না, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্পিনে কিন্তু আমাকে 16টা টোকেন দেওয়া হয়েছে। আর এই সাথে তোমরা যদি লক্ষ্য করো অলরেডি কিন্তু আমার আইডিতে 127টা টোকেন হয়ে গিয়েছে, যেখানে এই বান্ডিল এক্সচেঞ্জ করতে লাগবে মাত্র 120 টোকেন। মানে গাইস, যেই বান্ডিলটা আমার দরকার ওইটা নেওয়ার মতো টোকেন কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে মেইন রিওয়ার্ডে যেই বান্ডিলটা আছে এই বান্ডিলটার চুলটা আমার মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু যেহেতু আমি এই চুল ইউজ করবো না তাই আমি এই বান্ডিলটাও বার করবো না। তো চলো এখন এখান থেকে আমাদের যেই বান্ডিলটা
যেটা দরকার ওইটা আমরা এক্সচেঞ্জ করে নিয়ে ফেলি। তো ফাইনালি গাইস 120 টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে আমার মেইন আইডিতেও বান্ডিলটা নিয়ে ফেললাম। তো এইবারে গাইস চলো আমার পার্মানেন্ট গেটআপের কিছু চেঞ্জ করে এটা থেকে কিছু লাগাই, দেখি যে কেমন লুক আসে। বান্ডিলের ক্যাপটা বলতে গেলে ঠিকই ছিল, কিন্তু আশপাশে চুলের কারণে একেবারে বাজে লাগতেছে। তো এখান থেকে ক্যাপটা আমি চেঞ্জ করে ফেললাম, মাস্কটা রাখলাম আর প্যান্টটা পরিয়ে ফেললাম। এইবার গাইস দেখতে পাচ্ছ যদিও এইগুলো আমার পার্মানেন্ট গেটআপের কপি ভার্সন, তাও মনে হচ্ছে আগের থেকে এইবারেই বেশি সুন্দর লাগতেছে। তো এরপরে গাইস এই বান্ডিলটা আমার ডাইনামিক ডুয়ার আইডিতেও বার করছি, কারণ এই আইডি দিয়ে আমি মাঝে মাঝে গিল্ড ওয়ার খেলি। এরপরে আমার আইডি ব্ল্যাক লিস্ট হলে এই আইডি দিয়ে আমি মাঝে মাঝে রিজন পুশও করি। আর গাইস এই আইডিতে স্পিন করার সময় দেখো কাহিনীটা কি হয়, প্রথম 90 ডায়মন্ড স্পিনেই আমাকে টপ আইটেমটা দিয়ে দেয়। মানে লাক কি, এগুলোকে বলে একেবারে কঠিন লাক। প্রথম 90 ডায়মন্ড স্পিনেই টপ আইটেমটা পেয়ে গেলাম। এরপরে দেখো দ্বিতীয় স্পিনে কি হয়। চলো গাইস এখানে আমি করে দিলাম আবারও 90 ডায়মন্ড স্পিন, আর এই স্পিন আমাকে আবারও একটা টপ আইটেম দিয়ে দিল। মানে ভাই পরপর দুই স্পিনে দুইটাই টপ আইটেম দিয়ে দিল আমাকে। এখন বাকি দুই স্পিনে আর দুইটা টপ আইটেম দিলেই তো পুরো ইতিহাস হয়ে যেত। কিন্তু আমি খুব ভালো করেই জানি যে ওই ইতিহাস আমাকে গেরিনা কখনোই করতে দেবে না, তাই এরপরে 90 ডায়মন্ড স্পিন আমাকে মাত্র 60 টোকেন দেওয়া হয়। এরপরে গাইস আমি আবারও 90 ডায়মন্ড স্পিন করি, আর এই স্পিনও আমাকে মাত্র 6টা টোকেন দেওয়া হয়। সমস্যা নাই, আর কত ডায়মন্ড খাবে, বড় লোকদের আইডির ভিতরে আছে 8000 ডায়মন্ড। এত ডায়মন্ড তো আমার আইডিতে জীবনে আমি চোখেই দেখি নাই, তাই গেরিনা এখান থেকে যা পারো খা। যদিও গাইস বেশি ডায়মন্ড কিন্তু খাইতে পারতো না, তারপরেও আমি লবিতে এসে বট ক্যারেক্টার নিয়ে গেরিনাকে বুঝাচ্ছিলাম যে দেখো আমি বট নুব, আমার কাছে কিছু নেই, আমাকে বান্ডিলটা দিয়ে দাও। আর বান্ডিলের উপরে বারবার টিপ দিয়ে বুঝাচ্ছিলাম যে এই বান্ডিলটাই আমার লাগবে, আর গেরিনাও আমার কথায় বোকা হয় এই বান্ডিলটা আমাকে দিয়ে দেয়। মানে কাহিনীটা তোমরা কি বুঝতে পারছো, আমি বট ক্যারেক্টার নিয়েছি আর গেরিনা আমাকে বট বুঝে বান্ডিলটা দিয়ে দিল। আর এভাবেই আমি এই আইডিতেও বান্ডিলটা বার করে ফেললাম। তো এইবারে গাইস সর্বশেষ আমি আমার এক ভাগ্নের আইডিতেও বান্ডিলটা বার করছি, যেটা তোমরা এখন সরাসরি লাইভ রেকর্ডিং দেখতে পারবে এবং তার রিঅ্যাকশনও শুনতে পারবে, যেইগুলো শুনে তোমরা অনেক বেশি মজা পাবে। তাই এখন আমি তোমাদেরকে ওই মুহূর্তে নিয়ে যাব। লাগে না ওটা বান্ডিল পাইয়া গাতে মুই কইলাম যে বান্ডিল এটা ভাই দিমু মানে আবার 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 ভাই দর দে খাইতে বলা করে আপনি পড়তে লিখুন দে পড়ে হ্যালো আবার 100 এবার 100 ই পেলি 15 15 30 45 ও হয়ে গেছে মনে হয় হয়ে গেছে বুঝছি এটা